বাবু নিয়ে আমাদের ডেইলি ভ্লগ। সারাদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় বেড়াতে গেলাম, আর হেল্পিং হ্যান্ড মানে কাজের আপুটা না আসার কারণে আমার ওপর দিয়ে কী পরিমাণ চাপ যায়, সাথে 3 বাবু সামলানো, এসব মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে বাবুদের জন্য এখানে নাস্তা রেডি করছি, বাবুদের বাবার জন্য চা করছি, আর ঘি দিয়ে আমি সবসময় ট্রাই করি ওদের খাবারগুলো করার। আর এই ঘিটা হচ্ছে একদম বাসায় বানানো, যেহেতু তারা গরুর দুধ খায়, প্রচুর সর জমে, সর আমরা সেভাবে কেউ খাই না, তাই সেগুলো দিয়ে আমরা ঘি বানিয়ে নিই, খুব বেশি ভালো কাজ করে আর কি। পরোটা চা হয়ে যাওয়ার পরে এইখানে আমি ডিম পোচ করে ফেললাম, আর এই হচ্ছে আমাদের নাস্তার ফাইনাল লুক। ওদের বাবা সকালবেলা সেরকম কিছু খায় না, এখন ওদেরকে আমি নাস্তা করিয়ে দিয়ে চলে যাব হচ্ছে নিচতলাতে ওদের জন্য খাবার রান্না করতে। নিচে এসে রান্নার প্রিপারেশন দেখছি, ডিম ভুনা প্রায় কমপ্লিট, এখানে হচ্ছে আলু ভাজি হচ্ছে, বাট অতিরিক্ত তেল, কারণ এটা হচ্ছে আপনার ইয়া দিয়ে করা ছিল, মাছের তেল দিয়ে, যেটা আমার একদমই পছন্দ না। তারপর এখানে বাবুর খিচুড়ির প্রিপারেশন ছিল, আগের দিন একটু বেশি সবজি কাটা হয়ে গেছিলো, সেটাই আজকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আজকে আর ওইভাবে কষিয়ে রান্না করিনি, একদম খিচুড়ি হাতে মেখে বসিয়ে দিয়েছি, মানে যেভাবে যা লাগে আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, একটু কাঁচা মরিচ, তারপর ধনিয়া গুঁড়া, লবণ, এই সব কিছু দিয়ে পেঁয়াজ তেল দিয়ে একদম খিচুড়িটা আমি চড়িয়ে দিয়েছি। তারপরে আমাদের হেল্পিং হ্যান্ড আসবে না, ফোন দিয়ে শোনা হলো, মানে তাকে ফোন দেওয়া হয়েছিল। তো এই ফাঁকে হচ্ছে আমি রান্নাঘরের এই একপাশে থাক পরিষ্কার করে ফেললাম, তারপরে চুলাতে খিচুড়ি আছে, তারপর আমি একপাশে চুলাটা এখানে হচ্ছে মুছে ফেললাম। তো এই যে মোছার পরে, আর এখানে অনেক গ্যাঞ্জাম ছিল, ওগুলো সরানোর পরেই হচ্ছে ফাইনাল লুক। এখানে অনেক থালা বাসন আছে যেগুলো এখন আমি ধুবো। আর এই ফাঁকে আমার বাবুর খিচুড়িও হয়ে গেছে, দেখেন রাতে দিনেরটা আমি এখানে বেড়ে রেখেছি, এগুলো সব আমি ধুইছি। আর এখন হচ্ছে আমি যেটা করব, রান্নাঘরটা মুছে ফেলবো, কারণ কাজের সময় কিন্তু রান্নাঘর ফ্লোর প্রচুর ময়লা হয়, আর এগুলো পরিষ্কার না থাকলে একদমই বেশি ভালো লাগে না। তো যাই হোক, আপনাদেরকে শর্টকাটে দেখালাম। এখন রান্নাঘরটা আমার মোছা কমপ্লিট, এখন আমি চলে যাব উপরে। তো আমার একটু চা খেতে হবে, তাই চাটা ওভেনে আর কি দিয়ে দিয়েছি, যে গরম করে চা খেয়ে আমি উপরে চলে যাব। উপরে এসে দেখি আমার আন্ডা বাচ্চাগুলো সুন্দর করে খেলছিল, মাঝে মাঝে বাবাকে বিরক্ত করছিল। ইলমান এসে তো আমার ওড়না নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল, কিন্তু এখন বসে থাকলে হবে না, এখন আমার আরও অনেক বেশি কাজ আছে। সেই জন্য এখন ওদেরকে বাইরে খেলতে দিলাম, যে তোমরা এখানে একটু খেলাধুলা করো আর আমরা এখানে কাজ শেষ করি। এক পণ্ডিত সাইকেল, এক পণ্ডিত কার, আর এই দেখেন ওর থেকে বড় সাইকেলে সেই উঠতে চায়, বাট উঠতে পারে না, কি একটা অবস্থা। তো উপরে রান্নাঘরে এসেও যে থালা বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করলাম, আবার আমার সে আবার চুলা মুছা থাক পরিষ্কার করা রেগুলার কাজ। তো বাবু যেহেতু গরু দুধ খাই, রাত্রে দুধটা হচ্ছে আমরা ডিপে রেখে দিই, ওইটা সকালে হচ্ছে জাল করে নিচ্ছিলাম। দেন হচ্ছে রুমে চলে আসলাম, রুমে চলে এসে ফার্নিচার ক্লিন করে ঘর ঝাড়ু দিলাম। এখন হচ্ছে ওদেরকে আমি গোসল করিয়ে দিব, যেহেতু ওরা বাইরে ছিল, তাই আজকে ঘর ঝাড়ু দেওয়ার সময় খুব একটা বেশি প্রবলেম হয়নি। আবার মাঝখানে চলেও এসেছিলো, ওরা থাকলে খুব বেশি ডিস্টার্ব করে। তো গোসল করা নিয়ে এখানে দুই ভাইয়ের মধ্যে মারামারি, কে আগে যাবে কে আগে যাবে। মানে কিয়ান তো কোনোভাবেই দিবেই না, মানে ওকে আগে যেতে হবে, কান্নাকাটি করে অস্থির। তো আমি বললাম যে কিয়ান তো প্রায় সময় আগে যায়, আজকে তাহানকে আগে নাও। তো তাহানকে আগে নেওয়ার পরে দেখেন লুক, দেখেন মানে কিয়ান একদম পারে না, যে গেটটাই ভেঙে ফেলবে। এই হচ্ছে ওদের ফাইনাল লুক, দেখেন। এখন হচ্ছে ওদেরকে খাবার খাইয়ে দিব। আমি হচ্ছে যে ঘি দিয়ে সকালে পরোটা ভেজেছি, এখন খিচুড়ির মধ্যেও সেই ঘিটা নিয়ে এসেছি, খুব ভালো মতো করে মেখে তারপরে খাইয়ে দেবো। এটা এত বেশি ইয়াম্মি হয়, মানে আমার হাতের খিচুড়ি কিন্তু খুব বেশি মজা হয়, আমার নিজেরই মজা লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়া করে আসলাম, তারপরে এখন ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিব, কারণ একটু পরে আমরা বেরু করতে যাব। বা বাচ্চাদের মাঝে মাঝে আমরা দুইটা মানুষ হিসাবেই, যে আল্লাহ আমাদের এত ধৈর্য দিয়েছে, ওদেরকে আমরা বাইরে নিয়ে যেতে পারি, এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। সেভাবে হয়তো খুব ভালো জায়গাতে বা কোথাও দাঁড়িয়ে তাদের সাথে খেলা করতে পারি না, কিন্তু রিক্সা করে ওদেরকে পুরো শহরটা আমরা ঘুরাই। এখানে আমাদের জন্য ড্রেস বের করেছি, এই ড্রেসগুলো আমি কিছুদিন আগেই নিয়েছিলাম হচ্ছে পাস অন এই পেজ থেকে। প্রত্যেকটা ড্রেস এত কোয়ালিটিফুল, এত সুন্দর কালারফুল, আর এত সুন্দর কমফোর্ট, যে এই গরমে বাচ্চাকে এত বেশি আরাম দেয়, যেটা আপনারা হাতে পেলেই বুঝবেন। আপনারা প্রায় সময় জিজ্ঞেস করেন বাবুকে আমি কোন ড্রেস পরাই, বাবুদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমি পাস অন থেকেই নিই, ছোটো থেকে তারা পাস অনেরই বেশিরভাগ ড্রেস পরে। তো এই ড্রেসগুলো এত বেশি সুন্দর, দেখেন এটা হচ্ছে ম্যাগি হাতা গেঞ্জি। আপনারা অনেক সময় বলেন বাবুর সুন্দর সুন্দর ম্যাগি হাতা কোথা থেকে নিয়েছেন, যেগুলোর প্রত্যেকটাই পাস অন থেকে। তো প্রত্যেকটা ড্রেস একটার থেকে আরেকটা কেউ কম না। তো ফার্স্টে ভাবলাম এখানে হচ্ছে ম্যাগি হাতা ড্রেস পরাবো, 3টা আমি এখানে বের করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমি যখন তাদেরকে ড্রেস সিলেক্ট করে দিই আমার একটু ভুল হয়েছিল। আমি অ্যাকচুয়ালি 2টা ম্যাগি হাতা দিয়েছিলাম, আর বাদবাকি সব হাফ হাতা দিয়ে ফেলেছিলাম। তার জন্য পরে আমরা সুইচ করে আবার তখন হাফ হাতায় চলে আসি, কারণ একই রকম না পরালে আমার ভালো লাগে না। তো ম্যাগি হাতা যেহেতু অন্যরকম আরও আছে আমার কাছে পার্সোনালি, অন্য দিন ওগুলো পরাবো, তাই আজকে ওদেরকে এই যে হাফ হাতা ড্রেস পরিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন আপনারা বলবেন ড্রেসের সাইজ বড়, আমি ইচ্ছা করেই বড় নিয়েছি, কারণ আর কয়েক মাস পর উইন্টার, তখন হচ্ছে ওদের এই ড্রেসগুলো একটু বড় হয়ে মানে ছোট হয়ে যাবে।
তার জন্য ভাবলাম যে এখানে আমি একটু বড় সাইজের নিই, তাহলে শীত আসতে আসতে ওরা বড় হলে একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আমিও একদম রেডি হয়ে গেছি, আর আমার 3 ছেলে এত বেশি এক্সাইটেড ঘোরার জন্য। তো আর বেশি কথা না বলে আমরা ওদেরকে সিঁড়ি থেকে নিয়ে বের হয়ে পড়লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা যখন বাইরে বের হয় এত বেশি খুশি হয়ে যায়। আর আমাদের রিক্সা রিজার্ভ করা আছে, মানে ফোন নাম্বার নেওয়া আছে। চাচা এত বেশি ভালো যে আমরা যখন ফোন দিই তখনই আসে। আর হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলেই গেছি, পাস অনের কিন্তু ফেসবুক পেজ লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করবেন। দেখেন এই ড্রেসগুলো এত বেশি ট্রেন্ডি, বাচ্চাদেরকে কি বেশি সুন্দর লাগে। তো আমরা রিক্সা করে পুরা শহর সুন্দর মতো ঘুরলাম, তারপর চলে গেছিলাম আমরা হচ্ছে নাটোর ডিসি পার্কে। এখানে ওদের সাথে একটু আমরা হাঁটাহাঁটি করলাম, একটু দৌড়াদৌড়ি করলাম। তারা অনেক বেশি মজা পাচ্ছিল, তাহান তো এত বেশি মজা পাচ্ছিল যে আমাকে চিনেই না, আমাদেরকে সোজা হেঁটে চলে যায়। তারপরে এক জায়গায় একটু বসে আমরা কিছু ছবি টবি তুলে আজকের মতো ঘোরাঘুরি আর ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।